সিঙ্গাপুর দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য আর শত শত কোটি টাকার অর্থ পাচার এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও তার ভাই মাজারুল ইসলামের বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের কোনো অনুমোদন ছাড়াই তারা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি গড়ে তুলে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করেছেন। অথচ বিদেশে এসব বিনিয়োগ, মালিকানা কিংবা আয়ের কোনো তথ্য দেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নথিতে নেই, যা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন ও কর ব্যবস্থার গুরুতর লঙ্ঘনের অভিযোগকে আরও জোরালো করেছে। তথ্য বলছে 2009 সালে সিঙ্গাপুরে স্টারসিড টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন দুই ভাই। কোম্পানিটির প্রাথমিক মূলধন ছিল 6 মিলিয়ন সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 58 কোটি টাকার সমান। অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরে তুরস্কের নাগরিক পরিচয় ব্যবহার করে নিবন্ধিত হয়। এছাড়া দুবাইয়ে সিমাল টেকনোলজি মিডল ইস্ট ও টুইন মস টেকনোলজি মিডল ইস্ট নামে আরও দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে আফ্রিকা সহ একাধিক দেশে ব্যবসা পরিচালনার তথ্যও সামনে এসেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে জহিরুল ইসলাম বা তার প্রতিষ্ঠানের নামে বিদেশে ব্যবসা পরিচালনার কোনো অনুমোদন দেওয়া হয়নি। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠান থেকে অর্জিত আয়ের কোনো হিসাবও কর নথিতে পাওয়া যায়নি। এদিকে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলেও তদন্ত কর্মকর্তার অবসরের পর সেই কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকার এই অর্থ পাচারের অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো শেষ পর্যন্ত কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে।